মনে করেছিল একরকম ট্রেন হবে, কিন্তু আসার পর যখন যে দেখলো যে ট্রেনের অবস্থা খুবই খারাপ, ট্রেনের সিটগুলো নষ্ট, মানে সব দিক দিয়ে একটা একবার বিতিকিচ্ছির অবস্থা, তখন অনেক সেখান থেকে চলে গিয়েছে। সমস্যা হচ্ছে লেগে ওয়াশরুমে পানি নেই, সবচেয়ে বড় বিষয় এই বিষয়টা। তারপর হচ্ছে ওয়াশরুমের দরজা নক হয়ে যায়, খোলা যায় না, কষ্ট করে খুলতে হয়, এরকম সমস্যা। আপনারা বলতে চাচ্ছেন যে এগুলো বেছে বেছে খারাপ ট্রেনগুলাই মূলত দেওয়া হয়েছে বা এরকম বেছে বেছে বলতে কি আমাদের প্রত্যাশিত এটা ছিল, প্রত্যাশিত এরকম নরমাল ট্রেনগুলো ছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু আমরা আসার পর আমাদের ফ্রেন্ডসটা অনেকেই আসছে, যখন দেখলো যে আমাদের প্রত্যাশিত এরকম ট্রেন মিলে নাই, পুরানা যেরকম মেল সুরমা আগের যে ট্রেনগুলো ছিল ওইগুলো যখন আমরা দেখলাম তখন অনেকেই এখান থেকে ফিরে গেছে। তারপরে ট্রেন ওঠার পর অনেক নিউজ দেখলাম যে অনেক জায়গায় আপনার বরিশাল রাজশাহী তারা বিক্ষোভ করছে যে এরকম তো ট্রেন কথা ছিল না, বাজেট তো ভালো পাস হচ্ছে ট্রেনের জন্য, ভালো ট্রেন, তো এই ট্রেনের জন্য তো পাস হয় না নিশ্চয়ই। তো এরকম ট্রেন দেখে অনেকেই চলে গেছে। তো ট্রেনে আপনার অনেক লো কোয়ালিটির ট্রেন, আপনার অনেক খারাপ প্রস্রাবের স্মেল করতেছে, তারপর ওয়াশরুমের কোয়ালিটি ভালো না, প্লাস এক বগি থেকে আরেক বগির তো কানেকশন নেই, আপনার ওল্ড এজ ট্রেন এসব কানেকশন থাকে, ওই জন্য অনেকেই চলে গেছে। এই সমস্যার জন্য আপনারা আসলে কাকে দায়ী করছেন? এই সমস্যার জন্য যেহেতু বর্তমান রানিং সমস্যা, তো আমরা বর্তমান যে কর্তৃপক্ষ তাদেরই আমরা দায়ভার নিব। যেহেতু বলা হয় যে ফার্স্ট ক্লাস ট্রেন, ওটা স্পেশাল ট্রেন, স্পেশাল ট্রেন বলতে আসলে কী বোঝায় বলতে পারতেছি না। এখানে আসার পর ওয়াশরুমে পানি নেই, যেটা মাস্ট নিডেড, ওয়াশরুম ইউজ করার জন্য পানি নেই, এবং এই চেয়ারগুলো যেগুলো দেখতেছেন এগুলো তো আগে ইউজ করা হইতো সুবন, কিন্তু ফার্স্ট ক্লাস সুবন চেয়ার নাই, যেটা আমরা প্রায় সবাই বর্তমানে ব্যবহার করি, এই ধরনের কোনো চেয়ার নাই। যাই হোক, আমরা সুক্রিয়া যে আমরা আসতে পারছি প্রপারলি, যেহেতু এটা আমাদের সার্ভিস দিচ্ছে সরকারিভাবে, এই জন্য আমরা টাইম টু টাইম আসতে পারছি। নাহলে হয়তো আমরা অন্যান্য ভেহিকলস নিতাম, বাস নিতাম বা নিতাম, হয়তো যানজটে আটকে পড়তাম। সরকার থেকে না দিলে কি আপনারা অন্যভাবে আপনারা আসতেন, নিজের খরচে আসতেন? অবশ্যই অবশ্যই, উইল হ্যাভ টু ক্যাম্প, বিকজ এটা আমাদের জুলাই ঘোষণাপত্র, এটা আমাদের দরকার। যারা জুলাই যুদ্ধে ছিল, প্রথম সারি যুদ্ধে ছিল এবং যারা বিপ্লবী, তাদের জন্য ঘোষণাপত্র খুবই প্রয়োজন। এটা ছাড়া আমাদের কোনো আইডেন্টিটি নাই। তো এই জন্য আমাদের সরকার দেখ বা সরকার না দেখ, আমরা কিন্তু ঠিকই আসতাম। আমরা এর আগে কিন্তু অনেকগুলো প্রোগ্রামে আসছি, ওই সময় কিন্তু সরকার আমাদের ট্রেন দেয় নাই, 20 লক্ষ বলে 20 লক্ষ টাকা খরচ কিন্তু ট্রেন দেয় না, আমরা কিন্তু নিজে থেকে আসছি। সো আমরা এখানে অবশ্যই আসতাম। যাওয়ার বেলা কি আবার এই ট্রেনেই যাওয়ার? অবশ্যই আমরা চাচ্ছি হচ্ছে 9টা দিয়ে ব্যাক করবে, এই ট্রেনে যাবো। যদি হচ্ছে আমরা জ্যামে না আটকি বা অন্যান্য কোনো অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ বা অনুকূল পরিবেশ আমরা যদি বাধাগ্রস্ত না হয়, তাহলে অবশ্যই এই ট্রেনে যাবো। ট্রেনের আসলে কিছু সমস্যা আছে যেগুলো আমরা আসলে এক্সপেকটেশন করিনি। ট্রেন যেটা দিয়ে এসেছি তারপরেও আমরা যথেষ্ট পরিমাণে সুস্থভাবে এসেছি, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করছি। অল্প কিছুক্ষণে আমরা হয়তো প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করবো। আর ট্রেন ছেড়েছিল আপনার 5টা 45 সকাল, আমরা এখন এসে ঢাকায় নেমেছি। আসা আমরা প্রোগ্রামে গিয়ে এখন অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। যাতায়াতে আসতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। এত বড় ট্রেন যে হলো, আপনাদের লোক সংখ্যা আমরা যতটুকু কথা বললাম আর কি এর আগে, তো বলছেন যে লোক সংখ্যা একটু কম হয়েছে, এই বিষয়টা কেন হয়েছে? লোক সংখ্যা সিলেটের তুমুল বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, তখন তুমুল বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে অনেকে বের হতে আসতে পারে নাই। আমি নিজেই সিএনজিতে আসতে কষ্ট হয়েছে। আমার ছোটো ভাই একটাকে কল দিয়ে বের করেছি গ্যারেজ থেকে, সে আমাদের 5 জনকে নিয়ে এসেছে। সুতরাং এই হিসাবে স্টেশনে আইসা দেখি যে অনেক আসতে পারে নাই বৃষ্টির কারণে। আর আরেকটা হচ্ছে সকাল দূর তো 5টা 45, তাই অনেকে আসতে পারে না। এরপরেও আমাদের পিছনের যে কালনি ট্রেন আছে বা বাস আরও অনেকটা আসতেছে প্রোগ্রামে এসে। এই পুরো ট্রেনে কতজন এসেছেন? এই পুরো ট্রেনে আপনার সঠিক এখনো বলা যাচ্ছে না, তবে 500-400 হবে।